নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি ভিডিওতে কথা বলবো অবশ্য করি প্রিয়াকে নিয়ে। আজকের ভিডিওটাতে আমি মেনলি কথা বলবো প্রিয়ার কালকের লাইভ এবং ওর আজকে সকালে দুটো শর্টস এসছে, দুটো না তিনটে শর্টস এসছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই আসি কালকের লাইভের কথাতে। তো কালকে হঠাৎ করে ও একটি লাইভ করে, সেই লাইভে ও যে ওর ছেলেকে স্কুলে ভর্তি করছে এরকম বা করতে চাইছে, তার সবথেকে যে বড় প্রমাণ সেটা হচ্ছে যে ওই স্কুলে যে ফর্মটা সেটা আমাদেরকে দেখালো। ঠিক আছে, কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে না, তুমি তো সেদিনকে বলেছো ফর্ম এনেছো, তো সেটা সেই জন্য সেই সত্যতাটা সে প্রকাশ করতে এসেছিল। তো সেখানে আমি একটুখানি বলতে চাই ওই ব্যাপারটাতে, স্কুলের ব্যাপারে বলতে চাই। সেটা হচ্ছে ওই ফর্মটার মধ্যে অ্যাবাকাস ওটা লেখা ছিল। তো অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে ও কি অ্যাবাকাস স্কুলে ভর্তি করছে, মানে অ্যাবাকাস শেখার জন্য ভর্তি করছে, নাকি মানে আপনার নর্মাল স্কুলে ভর্তি করছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ওটা স্কুলটার নামই ওরকম, ওটা একটা কিডসির আন্ডারে ওই স্কুলগুলো, তো এখন ওরকম বর্তমানে প্রচুর মডার্ন ওরকম স্কুল হয়েছে। কিন্তু একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে প্রিয়া এখন গেছে ওই স্কুলে এবং ওই স্কুলে ওকে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিচ্ছে, এবং আমি সার্চ করে দেখলাম পার্টিকুলার ওই স্কুলটার বা ওই রকম ধরনের স্কুলটাতেই মোটামুটি মনে হলো ওই স্কুলটাই যেটা দেখলাম ক্লাস 1-এর স্টুডেন্ট হচ্ছে 14টা মতো। তো সেক্ষেত্রে যদি 14টা মতো স্টুডেন্ট হয়, আমার মনে হয় যেহেতু প্রিয়া মানে গ্রাম থেকে শহরে এসেছে, কোচবিহার থেকে ও ফালাকাটা এসেছে শুধুমাত্র ছেলের চিকিৎসার জন্য, মানে ছেলের পড়াশোনার জন্য, সেইটাই ওর মেন ফোকাস, তাহলে আমার মনে হয় ওই স্কুলটা তো অবশ্যই ভালো, আরও ও সেকেন্ড অপশন কিছু ভাবতে পারে। তার কারণটা হচ্ছে যে ও যেখান থেকে এসেছে সেই কোচবিহারে, সেখানেও কিন্তু প্রচুর মডার্ন স্কুল, প্রচুর মানে কনভেন্ট স্কুল কিন্তু আছে। ঠিক আছে, সেন্ট জেভিয়ার্স বোধহয় আছে, যদিও ওটা আইসিএসসি বোর্ড হয়ে যাবে। তো যাই হোক, আরও কিন্তু খুঁজলে সিবিএসসি বোর্ডের স্কুল কিন্তু পাওয়া যেত। আমি জানি না ও কেন এত দূরে এসে ছেলেকে পড়াচ্ছে। যাই হোক, ছেলেকে স্কুলে ভর্তি করবে সেটা অবশ্যই বাবা মা যেরকম ঠিক বুঝবেন সেই স্কুলেই ছেলেকে ভর্তি করবেন এবং সেটাই করা উচিত। আচ্ছা, মানে ও যে স্কুলে ভর্তি করছে, ফর্মটা যে এনেছে এটা একদম রিয়েল। ঠিক আছে, মানে ফর্মটা পুরো রিয়েল ছিল, আর ওটা একটা স্কুলই, ওটা কোনো অ্যাবাকাস ক্লাস নয়। তো যাই হোক, ওটা গেল ওই সংক্রান্ত, এবং লাইভেও প্রচুর কথা বলেছে, প্রচুর কথা। সেখানে প্রমাণ দিচ্ছি, আজকাল তো সব কিছু প্রমাণ দিতে হচ্ছে। আমার একটা জিনিস আমি বলতে চাই, ও সব কিছু যখন প্রমাণ দিচ্ছে, তো আমার সেই প্রমাণগুলো দেখে একটাই আমি বক্তব্য, সেটা হচ্ছে ও যখন এত কিছু প্রমাণ দিচ্ছে, তাহলে এই প্রমাণটা কেন দিচ্ছে না যে ওর এক্স্যাক্টলি বিএমটি করার জন্য মানে কত টাকা উঠেছে ভিউয়ার্সদের কাছ থেকে, সেই প্রমাণটাও অবশ্য দেখা উচিত। তাহলে মানুষজন যেখানে ওকে এত দোষারোপ করে সেটা কিন্তু করতে পারবে না। এবারে কিছু কথাও লাইভে বলেছে এবং সেগুলো কিন্তু যথেষ্টভাবে সেগুলো আলোচনার যোগ্য। একটা কথাও বলেছে, যারা ওখানে মানে কিছু কিছু ওর তরফের যারা পজিটিভ ভিউয়ার্স, তাদেরকে বলেছে যারা যারা নেগেটিভ কমেন্টস করবে তোমরা একটু তাদেরকে দেখো, এবং ইনডাইরেক্টলি এটাও বলা হয়েছে যে যারা ভিডিও করবে ওকে নিয়ে, তো সেখানে কারণ এই যে কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো আসছে, আমি যেমন কালকে একটা ভিডিও করেছিলাম যে বিএমটির এবার হিসাবটাও দেওয়া উচিত তাহলে, তো সেখানে আমাকে একটা কমেন্টস এসছে, আমি কমেন্টসটা ডিলিট করেছি, কারণ ওখানে প্রচুর স্ল্যাং ইউজ করা হয়েছে, দুই তোকারি করে কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে তোর সব কিছু জানার দরকার নেই। ঠিক আছে, ঠিক এরকম ল্যাঙ্গুয়েজে যেটুকু দেখাবে সেটুকুই দেখ, মানে এইটা যে ওর কোনো সাঙ্গপাঙ্গ করেছে বা এটা ওর যে অন্য আইডি থেকে করেনি তার কিন্তু কোনো মানে গ্যারেন্টি নেই, কারণ ও কিন্তু কালকে বলেছে যে ওর অনেক আইডি আছে। ঠিক আছে, আচ্ছা, এবারে কথা হচ্ছে আজকে এই যে প্রিয়া ধরুন সমস্ত কিছু প্রমাণ দেখাচ্ছে, এই প্রমাণটা ও দেখাতে পেরেছে কারণ ও সত্যি সত্যি স্কুলে গেছে, সত্যি সত্যি ফর্ম এনেছে, বাচ্চাকে স্কুলে ভর্তি করবে, সেই জন্য প্রমাণটা দেখাচ্ছে। বিএমটির হয়তো এমন কিছু ব্যাপার আছে টাকাটা, যেটা হয়তো সবাইকে জনসমক্ষে আনা যাবে না, আনলে হয়তো অন্য সমস্যা হতে পারে। এবারে
ও আজকে সকালবেলাতেই একটা শর্টস দিয়েছে। সেই শর্টসে ও বলছে ওর কাল নাকি সারা রাত ঘুম হয়নি, যদিও সারা রাত ঘুম হয়নি চোখে মুখে কিন্তু সেরকম কিছু নেই। আর তার থেকেও বড় কথা, আরেকটা শর্টস এসছে, তার পরপরই এসছে বা তার আগেই এসছে বোধহয়, যেখানে ও একই নাইটি পরে আছে এবং সেখানে ওর হাজব্যান্ড একটা ফানি ভিডিও শ্যুট করছে, ঠিক আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ মারপিট করছে সেরকম একটা ফানি ভিডিওস। তাহলে যার মনে কোনো টেনশন থাকবে, যার মনে কোনো কিছু থাকবে, সে এত ফানি ভিডিওস কি করে শ্যুট করতে পারে? আর আমার যেটা মনে হয়, শর্টস থেকে কি ওর অত টাকাই উপার্জন হয়? মানে সেটা কি এতটাই ওর করা মানে জরুরি যে ওটা ওকে ওর ইমোশনটাকে চেপে ওইটা করছে, মানে ওই অ্যাক্টিংটা করছে? এটাই বক্তব্য। আচ্ছা, এরপরে ওইটা একটা শর্টস এসছে, আর একটা শর্টস এসছে ও যেখানে ওই আর মাছ রান্না করেছে, না সরি ওই পাঙাশ মাছ রান্না করেছে। তো সেইটা একটা শর্টস বলেছে যে ওকে নিয়ে, মানে ইনডাইরেক্টলি বোঝাতে চাইছিল যে ওকে নিয়ে যারা কন্ট্রোভার্সি ভিডিও করছে তাদের নাকি কোনো শান্তি নেই, সুখ শান্তি নেই, তাই ওর সুখ শান্তি দেখে জ্বলছে। প্রথম কথা, কেউই ওর মতো হতে চাইবে না, কারণ ও যে চিটিংবাজিটা করেছে ওয়াইটিতে, এতগুলো মানুষ বলছে, সবার কথা তো ভুল হতে পারে না, সবার কথা তো মিথ্যা হতে পারে না, তাই না? যেখানে প্রত্যেকের কাছেও একটা চিকিৎসা করাবে বলে টাকা তুলেছে, কিন্তু চিকিৎসাটা সে অন্য রকম করাচ্ছে, ঠিক আছে, মানলাম যে টাকাটা ওঠার পর ওর অন্য চিকিৎসারও খোঁজ পেয়েছে, সেখানে করাচ্ছে। তাহলে যে টাকাটা উঠেছে সেই টাকাটা যারা যারা ফেরত চেয়েছে তাদেরকে যায়নি, উল্টে অকথ্য ভাষায় ওর যারা ভিউয়ার্স আছে বেশি ওর চামচা টাইপ, তারা এসে তাদের কমেন্টস বক্সে কমেন্টস করেছে অনেকের। এবং এছাড়াও কিন্তু ও একজন ওই কোথাকার ফরেনের কোন অভিনেত্রী, হ্যাঁ, থাকতো, তাকে দিয়ে একটা ধমকি ভরা ভিডিও করা এবং আরও অনেক কিছু, অনেক রকমভাবে ও সেটাকে এড়িয়ে গেছে। তো এটাই বক্তব্য যে আজকে এই রিমি রূপার পরের ব্যাপারটা কিন্তু আরও পরিষ্কার হয়েছে যে বিএমটি করার জন্য কিন্তু প্রচুর ফান্ডস অনেক কিছু পাওয়া যায়, না হলে রিমি রূপার মতো যা অবস্থা ওদের, ওরা তো লোকের বাড়ি বোধহয় বলা উচিত না, অতটা তো ওদের আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু তা সত্ত্বেও আজকে কিন্তু বিএমটি করে সেটা সাফল্যের দোরগোড়ায় ওরা প্রায় উপস্থিত হয়ে গেছে। তো যাই হোক, অভিনন্দন তো ওদের জন্য, অনেক অভিনন্দন। একটাই বলবো যে ছেলে অসুস্থ, ছেলের চিকিৎসা, এগুলো তো খুব নর্মাল ব্যাপার এবং এগুলো মানে নিজেরা করানোটাই বেটার যদি তোমার সামর্থ্য থাকে। আজকে ওর কিন্তু যথেষ্টভাবেই সামর্থ্য ছিল। ও একটা এত বড় ব্লগার, যেখানে প্রতি মাসে লাখ লাখ টাকা ওর ইনকাম হয়, ওটা ও কিন্তু ভিডিওতেই বলেছে। তাহলে সেখানে শুধু তো ওইটা নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও অনেক কিছুতে কিন্তু ওদের ইনকাম আছে, প্লাস প্রমোশনাল ভিডিও আছে। ইনফ্যাক্ট কালকের লাইভেও কিন্তু সে কথা বলেছে। কালকের লাইভে ও যদিও সে উদাহরণটা প্রীতির দিয়েছে এবং ওকে অনেকে বলছিল যে তোমার ভিউজ কেন এত ডাউন, বাকিদের এত ভিউজ ডাউন নয়। তো তখন বুঝিয়েছে যে এত আমার সাবস্ক্রাইবার আছে, আমার ইউটিউবে হয়তো ভিউজটা কম বা অন্য জায়গাতে বেশি, এরকম একটা কিছু বুঝিয়েছে, যেটা ওই প্রীতির ক্ষেত্রেও এখন তো ভিউজটা প্রীতির কম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও যে শহরে এলো, ও ভেবেছিল ওর প্রচুর প্রচুর ভিউজ হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেই জায়গাটা হয়নি। কারণ যখন মৌ শহরে এসেছিল, ওর কিন্তু সবার সঙ্গে ভীষণ হিংসা, ও যতই বলুক লোকেদের ইয়ে দিক, কিন্তু ও কিন্তু এই মৌ বলুন, মন্দিরা বলুন, কোথাও না কোথাও ওর একটা ওদের প্রতি একটা মানে ঈর্ষা পরায়ণতা আছে। যতই ওরা একসাথে মানে যখন দেখা হয় গল্প করে বা কেউ বুঝতেই পারবে না, কিন্তু সত্যি মনে মনে একটা হিংসা কিন্তু আছে এবং সেটা বোধহয় খুব ন্যাচারাল। একই জায়গাতে যখন কাজ করছে, একই প্ল্যাটফর্মে, তো সেটাই স্বাভাবিক। যাই হোক, এর ক্ষেত্রে হয়তো একটু রভাবে আছে এবং সেটা হয়তো আমরা বুঝে ফেলি। এবারে কথা হচ্ছে যে এই যে যখন সবাই বলছে, তখনও যে পপি কিচেন আছে, এই পপিস কিচেনের উদাহরণ দিচ্ছে যে এত দেখো সাবস্ক্রাইবার, কিন্তু কজন ভিডিওস দেখে। ব্যাপারটা তো অবশ্যই সাবস্ক্রিপশন প্রচুর থাকে, কিন্তু ভিউজ কজনই বা দেয়। এবং যারা ধরুন মানে কন্টেন্টে কিছু একদম রোজ রোজ ভ্যারিয়েশন রাখতে পারে, সেখানেই অবশ্য ভিউজ আসে। আচ্ছা, এবার থেকে ও বলেছে ও নাকি ক্লিকবেট খেলবে, থাম্বনেল এবং টাইটেল, কেউ নাকি কিছু বলতে পারবে না। আর কেউ যদি কিছু বলে, মানে এমন একটা ওর মধ্যে মানে ডেসপারেট একটা অ্যাটিটিউড চলে এসেছে, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড চলে এসেছে, মানে বোঝাই যাচ্ছে না বা ভাবতেই পারা যাচ্ছে না। এই হাত জোর করে দর্শকদের কাছ থেকে একসময় ছেলের চিকিৎসার জন্য মানে টাকা চেয়েছিল, সত্যি বোঝাই যাচ্ছে না এখন ওকে দেখে। আসলে কোথাও না না অহংকারটা পতনের মূল। আজকে আমরা দেখতে পাই একজন খুব বড় ব্লগার, একসময় যারা চিরুনি ঘুরিয়ে ঘুরিয়ে মানুষজনের সঙ্গে অনেক খারাপ বিহেভ করে মানে ভিডিও করেছিল, আজকে তাদের ভিউজের কি অবস্থা, 10,000 ভিউজও উঠছে না।
10,000 ভিউজও উঠছে না, এমন অবস্থা, দুরবস্থা। এবং ওদেরও কিন্তু সেম, এই যে কলিগ যারা আছে ওদের, তাদের সঙ্গে কিন্তু প্রচুর তাদের ঈর্ষা বলতে পারেন, হিংসা বলতে পারেন। তা একটাই বক্তব্য যে এখনও সময় আছে, প্রিয়া যদি নিজেকে না শোধরায় বা নিজেকে যদি একটু পরিবর্তন না করে, শোধরানোর থেকেও হচ্ছে পরিবর্তন ভীষণভাবে জরুরি, সেইটা যদি না করে তাহলে কিন্তু ওর ভিউজ কিন্তু আরও ডাউন হয়ে যাবে। কারণ ও যেই একের পর এক মিথ্যা বলছে, নাটক করছে, এগুলোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, শহরে এসেছে, রোজ রোজ আমার শরীর খুব অসুস্থ, আমার এই হবে, তুমি যদি প্রেগনেন্ট তুমি বলে দাও, আর তুমি যদি প্রেগনেন্সি তুমি কোনো কিছু না বলতে চাও, সোজা কথা বলার দরকার নেই। যখন তোমার শরীর অসুস্থ লাগবে তুমি ভিডিও করো না, সেই মোমেন্টে কেউই জানতে পারবে না। কিন্তু তুমি ভিডিওতে একটা করে হিংস দেবে, তুমি মানুষের মনে কিউরিওসিটি ক্রিয়েট করবে, আবার বলবে যে না এখন তোমাদের বলা যাবে না। এগুলো কি তো বলে নাটক, এগুলো কি বলে নাটক। আচ্ছা, আর একটা কথা বলতে চাই, কালকে ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই ওই লাইভটা করেছে, এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আজকে ভিডিও করেছেন উনি, এবং উনি বলছেন যে এখনও আমি ভালোবাসি প্রচণ্ড, তাই এ কথাটা বলি। এটা আমি একটাই বলবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বড় বড় ব্লগারদের মধ্যে কোথাও না কখনো ভালোবাসার সম্পর্ক হয় না, দু তরফেরই স্বার্থের সম্পর্ক হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারও যে ভিডিও করেছেন ওই প্রিয়াকে নিয়ে, সেখানেও তার স্বার্থ, প্রিয়াও যে তখন একদম শুরুতে যে ভিডিওগুলোতে করতে বলেছে সেটাতেও কিন্তু প্রিয়ার স্বার্থ ওর প্রচার হবে, ওকে নিয়ে তখন বোধহয় পজিটিভ ভিডিও করতেন উনি। কাজেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বড় ব্লগারদের মধ্যে কোনো দিনই কোনো, আমার যেটা মনে হয়, আত্মীয়তার সম্পর্ক হয় না বা কোনো কিছু হয় না। সেক্ষেত্রে সবসময় যেটা হয় সেটা হচ্ছে একটা স্বার্থের সম্পর্ক, স্বার্থ মিটে গেলে বড় বড় ব্লগাররা তখন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে মানে চিনতেই পারে না। সেজন্য বেটার হচ্ছে যেটা আমরা ভিডিওতে দেখছি সেইটা নিয়ে কথা বলা, এবং সেখানে কোনো রকম পক্ষপাতিত্ব, কোনো রকম বাছবিচার করার দরকার নেই। যেটা আমাদের মনে হচ্ছে দেখে, যেমন প্রিয়াকে দেখে যেটা মনে হয়েছে সেটাই ভিডিওতে বলা, ওকে কোনো রকমভাবে সাপোর্ট করা। আজকে যদি ও ঠিক হয় তো অবশ্যই ও ঠিকটাকে নিয়ে বলতে হবে, ও যদি ভুল হয় সেটাকে বলতে হবে। এখানে কোনো রকম যে সবসময় আমি নেগেটিভ বলছি মানে ওকে নিয়ে নেগেটিভই বলতে হবে না, ওর মধ্যে যদি পজিটিভ কিছু থাকে সেটাও অবশ্য বলা উচিত, সেটাও অবশ্য করে তুলে ধরা উচিত, তবেই তো হলো সমালোচনামূলক ভিডিও, না? তো যাই হোক বন্ধুরা, চলে আসবো আবার আজকে, হয়তো আরও একটা ভিডিও আসবে অন্য ভিডিও নিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।